তো অনেক দিন পর আসলাম গ্রামের বাড়ি। ও আর আমি দুজনে এই জায়গাটাকে একটু ঘুরে দেখবো। হে গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগটা শুরু করছি আর একটা নতুন রাইডের সাথে। আর তোমরা দেখতেই পাচ্ছ আমার সিনারিওটা বা ভিউগুলো একটু ডিফারেন্ট, কারণ আমি এখন গ্রামের বাড়িতে আছি। তো অনেক দিন পর আসলাম গ্রামের বাড়ি। দেখতেই পাচ্ছ দুদিকে চাষের জমি আর ভিউটা কিছুটা এরকম। আর আমার বাঁ দিকে দেখতে পাচ্ছ জুট মানে পাট, তো পাটের চাষ হচ্ছে। আর ডান দিকেও পাট গাছ আর বাঁ দিকেও পাট গাছ, আর মাঝখান দিয়ে রাস্তা। তো এই ভিউগুলোকে আমি অনেক দিন ধরে মিস করছিলাম। তো অনেক দিন পর বাড়ি আসার পর এই ভিউগুলোকে আমি খুব এনজয় করছি। সেখানে যখন ছিলাম তো সেখানেও একটু আলাদা রকমের ভিউ ছিল, যেগুলো তোমাদের সাথে এতদিন ধরে শেয়ার করে আসছি। আর এই গ্রামের ছোট রাস্তার মধ্যে দিয়ে গাড়ি চালানোর মজাটাও খুব সুন্দর। আমার ডান দিকে এই পুকুরটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পুকুর, কিন্তু ছোট্ট ছোট্ট কচুরি পানাতে পুকুরটা ভরে গেছে। আর এখানের পরিবেশটা এবং এখানের হাওয়াটা কিন্তু খুব 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 পিওর। কারণ তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর চারিদিকে সবুজ গাছপালা। আর যেখানে সবুজ অনেক গাছপালা থাকবে সেখানে ন্যাচারালি এয়ারের কোয়ালিটি অনেক ভালো হবে। আর অনেক দিন পর বাড়ি এসে আমি এই স্কুটারটাকেও চালাচ্ছি, ফ্যাসিনো। এটা আমি আগের বছরই নিয়েছিলাম। এখন আমি যেই রাস্তাটা দিয়ে যাচ্ছি সেই রাস্তাটা হচ্ছে যে নদী বাঁধের রাস্তা, মানে নদীর ধার দিয়ে যে রাস্তাটা হয় সেটাকে বলা হয় নদী বাঁধের রাস্তা। কারণ নদীর থেকে একটু উঁচুতে থাকে বা জমিগুলো থেকে একটু উঁচুতে থাকে, সেই জন্য এটাকে বাঁধ বলা হয়। অনেকে হয়তো জানো, অনেকে হয়তো জানো না, তাই জন্য বললাম। কোনো এক্সট্রা কেরামতি আমি দেখাতে চাই না। আর আমার ডান দিকে হচ্ছে যে নদী। এই গাছগুলো একটু ঢেকে দিয়েছে তাই জন্য হয়তো দেখতে পাবে না, বাট আমার ডান দিকে হচ্ছে যে নদী। নদীতে খুব বেশি জল এখন নাই, মনে হয় আর একটু বর্ষা পড়লে তখন হয়তো জলটা আরও বেশি থাকবে। এখানটা থেকে দেখতে পাবে নদীর ভিউটা। আর এই নদীতে কিছু সাঁকো তৈরি করা থাকে। সাঁকো মিন্স বাঁশের তৈরি পোল। তো সেই পোল যদি আমি দেখতে পাই তোমাদের সাথেও শেয়ার করব। অনেকের জন্য এটা অনেক নতুন হতে পারে, অনেকের জন্য এটা পুরনো বা রেগুলার হতে পারে। কারণ এখানে যেসব মানুষজন, যদি এখানের মানুষজনরা যদি ভিডিওটা আমার দেখে তাদের জন্য এটা কোনো নতুন হবে না, বাট যদি অন্য কেউ দেখে তাদের জন্য এই জিনিসটা নতুন হবে। তো আমি এটা শেয়ার করার চেষ্টা করব। এখানটা দেখতে পেলাম, এখানটা একটু হালকা করে দাঁড়িয়ে তোমাদেরকে দেখাবো। এই দেখো, আমি এই কনটায় দাঁড়াবো। এখানটা দাঁড়িয়ে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে কীরকম টাইপের সাঁকো বা পোলটা হয়। তো চলো এখানটা থেকে উড়ে যাওয়া যাক। এখন যে জায়গাটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই জায়গাটার নাম হচ্ছে যে মনসুকা। এবারে আমি গ্রামের ছোট রাস্তা থেকে একটু বড় রাস্তাতে এসে পৌঁছালাম। আর এই জায়গাটা হচ্ছে যে খোড়ার পৌরসভার অন্তর্গত একটা জায়গা, যেটা পশ্চিম মেদিনীপুরের মধ্যে পড়ে। সো লোকেশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে পাচ্ছ আমার ডান দিকে হচ্ছে যে ধানের ক্ষেত, মানে এই সবে ধান লাগিয়েছে মনে হচ্ছে। এই বর্ষার যে ধানটা বা বর্ষার যে চাষটা হয় সেটা এই সময় হচ্ছে। আর বাঁ দিকের জমিগুলো এখনও কিছু চাষ তো হয়নি, কিন্তু আর কিছুদিন পর হয়তো এখানেও ধান চাষ হয়ে যাবে। এই জায়গাটাতে দাঁড়ালাম কারণ অনেকদিন পর এরকম দেখতে পেলাম যে জমিতে চাষ হচ্ছে। তো সেই জন্য সেই মুহূর্তগুলো কিছু একটু ক্যাপচার করার চেষ্টা করব। আমি তোমাদের সাথে শেয়ার করছি।
তবে যাই বলো, গ্রাম তো গ্রামই হয়। তোমরা যেখানেই থাকো না কেন, গ্রামের মতো শান্তি কোথাও পাবে না। আর বিশেষ করে যেখানে তোমার জন্মভূমি বা যেটা তোমার জন্মস্থান, যেখানে তুমি ছোটো থেকে বড় হয়েছো, তার সাথে অনেক কিছু স্মৃতিও জড়িয়ে থাকে, আর জায়গাটাও সবথেকে প্রিয় হয়। আজ হচ্ছে যে রবিবার, আর দেখতে পাচ্ছ আমি এই মুহূর্তে একটা হাটে এসে পৌঁছালাম। আসলে জায়গাটার নাম আমিও জানি না, বাট এখানে হাট বসেছে। তোমরা যারা শহরে থাকো তারা বইয়ে হয়তো পড়েছো যে আজ হাট বার, এরকম কিছু কবিতাও ছিল আমাদের সময়কালে, জানি না এখন আর আছে কিনা। তো এরকম কিছু এখানে হাট বসে গ্রামে, বাট জায়গাটার নাম আমিও জানি না, কারণ ঘুরতে ঘুরতে আমি অনেকটা পথ চলে এসেছি। আমি প্রায় 9টার সময় বেরিয়েছিলাম, এখন বাজে 9:44। মানে তোমরা ভাবতেই পারছো যে কতক্ষণ ধরে আমি রাইডটা করছি। সো একটা লাইক দিয়ে জানিও তোমরা যে ভিডিওটা কীরকম লাগছে তোমাদের। আর আমার তোমাদের সাপোর্ট দরকার, সো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর সকল বাংলাদেশি ভাইদের আমি বলবো যে অনেক অনেক ধন্যবাদ আমার আগের ভিডিওটাতে এত ভালো রেসপন্স করার জন্য। সাথে আমি আমার ইন্ডিয়ার ভাই বোনদেরকেও বলবো অনেক অনেক ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। আমার ফার্স্ট ভিডিও যেটাতে 1K ভিউজ কমপ্লিট হলো, সো থ্যাংক ইউ অল। আচ্ছা, এখানে একটা কি সাইনবোর্ড আছে, ফ্লুড জোন। মনে হয় এখানে বন্যা আসলে এখানগুলো ডুবে যায়, যার বন্যায় রাস্তাটাও ডুবে যায়, যার কারণে এখানে সাইনবোর্ড লাগানো আছে ফ্লুড জোন। কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে, যাই বলো। আমি আগেতে একটু দাঁড়াবো এই জায়গাটাতে, তোমাদের সাথে একটু শেয়ার করবো ভিউগুলো। আচ্ছা, রাস্তার মাঝে এই জায়গাটাতে একটু দাঁড়ালাম, কারণ জায়গাটা খুব সুন্দর লাগছিল। জায়গাটার নাম কিন্তু জানি না, তোমরা জিজ্ঞাসা করো না জায়গাটার নাম কি, কারণ এই জায়গাটা সম্বন্ধে সত্যি কথা বলতে আমার কোনো আইডিয়া নেই। আমি জাস্ট রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর এই জায়গাটা খুব সুন্দর লাগলো, যার কারণে এই জায়গাটাতে আমি দাঁড়ালাম। আমাদেরকে আমি এই জায়গাটা একটু ঘুরিয়ে দেখাচ্ছি। দু সাইডটা এত সুন্দর একটা সবুজ ভিউ ক্রিয়েট করছে। এগুলো কোনো চাষ হচ্ছে না, কিন্তু এগুলো জাস্ট ঘাস ঘাস হয়ে আছে, মানে জলাজ জায়গা হয়তো ছিল, সেখানে ঘাস হয়ে আছে। আর ঘাসগুলো বর্ষাকালে এত সুন্দর একটা সবুজ ভিউ ক্রিয়েট করছে, যেটা দেখতে অসাধারণ একটা ভিউ লাগছে। তো গাইস, এই জায়গাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। এবারে রাইডটা কন্টিনিউ করব। আর অনেক দিন পর কিন্তু আমি আমার এই স্কুটারটা চালাচ্ছি, দেখতে পাচ্ছ একদম ব্র্যান্ড নিউ স্কুটার ফ্যাসিনো এস। তো ফ্যাসিনোরও বেশ মজা নিচ্ছি রাইড করে, অনেক দিন পর স্কুটার চালাচ্ছি, তো আমারও বেশ ভালো লাগছে। আর এই জায়গাটা কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। সো রাইডটা কন্টিনিউ করা যাক। আর আমি বাড়ি এসে যেটা সবার ফার্স্ট করেছি সেটা হচ্ছে যে আমার হেলমেটটা চেঞ্জ করেছি। আমার হেলমেটটা আমি আগের বারে এসে এক্সজোনের ভেনাম হেলমেটটা কিনে রেখে গেছিলাম, সেটা এই বাড়ি এসে সেট আপ করেছি। এই দেখো আমার হেলমেট সেট আপ। তো চলো রাইডটা ফটাফট কন্টিনিউ করি, এখন আমাকে অনেকটা পথ যেতে হবে। সো গাইস, আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছ একদম আছি চারিদিকে সবুজ পরিবেশের মাঝখানে। আর এই জায়গাটা কিন্তু একটা পৌরাণিক জায়গা, জায়গাটার নাম হচ্ছে গড় মান্দারণ।
যেটা হুগলি জেলায় অবস্থিত। লোকেশনের রেফারেন্সটা তোমাদেরকে দিয়ে দিলাম। আসলে আমি যাচ্ছিলাম কামারপুকুর জয়রামবাটি, তো তার মাঝে রাস্তায় যেতে যেতে এই জায়গাটা পড়ে, তো তার জন্য ভাবলাম যে কেন এই জায়গাটা ঘুরে যাব না। তো অনেক দিন পর বাড়ি এসেছি, তো এই জায়গাটাকেও এক্সপ্লোর করি। আর আমার সাথে আছে আমার একজন স্পেশাল পারসন। সো আমি আর ও দুজনে মিলে আজকে পুরো জায়গাগুলো এক্সপ্লোর করছি। তো চলো রাইডটা কন্টিনিউ করি, এইখানটাও এক্সপ্লোর করি। তো আমরা দুজনে রেডি হয়ে গেছি, আর তোমাদেরকেও সাথে সাথে জায়গাটা এক্সপ্লোর করে দেখাচ্ছি। যারা প্রকৃতি লাভার বা যারা একটু গ্রিন মানে সবুজ জায়গা পছন্দ করো, তো তাদের জন্য কিন্তু জায়গাটা খুব সুন্দর। আর আমার সামনে কিন্তু দেখতে পাচ্ছি এটা প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে, তো এখানে অনেকে প্রি ওয়েডিং শ্যুট করতেও আসে। জায়গাটা ভালো, প্রকৃতির অনেক কাছাকাছি জায়গা, কানেক্টেড জায়গা। তো এখানে অনেক কানেক্টেড ফিল করতে পারবে প্রকৃতির সাথে, কারণ চারিদিকটাতে খুব বেশি সাজানো গোছানো গাছপালা নেই ঠিকই, কিন্তু চারিদিকটাতে কিন্তু অনেক সবুজ গাছ লাগানো আছে, চারিদিকটা গাছের ছাওয়া পাবে। আচ্ছা, এখানটা একটা ম্যান ইভলিউশনের একটা দৃশ্য তুলে ধরেছে। দেখতে পাচ্ছ প্রথমে কীরকম স্টেপ বাই স্টেপ কীরকমভাবে ইভলিউশন হয়েছে হিউম্যানের। তো এটা একটা এরকম একটা স্ট্রাকচার করা আছে, আর এর সাইডেও বাঁ দিকে কিছু গার্ডেন করা আছে উপরটাতে। সো ওখানটা থেকে ঘুরে আসলাম, ভাবছি এই জায়গাটা একটু সিনেমাটিক শর্টস নিয়ে নিই। সো শর্টগুলো কীরকম লাগলো তোমরা কমেন্টে লিখে জানিও। আর ব্লগটা কিন্তু অনেক বড় হয়ে গেছে, কারণ আমি আমার বাড়ি থেকে শুরু করে একদম পুরো রাস্তাটা আমি শ্যুট করে করে আসছি। জানি না কত বড় হয়েছে, আর আমার ফাইল সাইজও মনে হয় অনেক বড় হয়ে যাবে। এডিটিং করার সময় অনেক কিছু আমাকে বাদ দিতে হবে। সো গাইস, আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করব, আর আবার দেখা হবে তোমাদের সাথে আরেকটা নতুন ভিডিওর সাথে। আর ভিডিওটা যাদের ভালো লেগেছে তারা একটা লাইক দিয়ে জানিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো। সো বাই বাই।